নাটকে আমি কামব্যাক করব এই প্ল্যান আমার কখনো ছিল না। সো অপোজিট পারসনটা যদি প্রপার অ্যাক্টিংটা আমাকে না দেয়, আমি আমার প্রপার অ্যাক্টিংটা দিতে পারবো না। ১০ টা কাজ না করে ২ টা কাজ করার। প্রফেশনও কখনো আমার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করেনি। পার্সোনাল ইজ পার্সোনাল, প্রফেশনাল ইজ প্রফেশনাল। খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আ মানে আমার যারা দর্শক ছিল মানে আমি তো কমার্শিয়াল অ্যাক্ট্রেস না। আমার একটু জনরা ডিফারেন্ট। ওই জায়গা থেকে আমার অডিয়েন্স যারা ছিলেন তারা আসলে মানে আমি আসলে বুঝিনি যে তারা এখনো আমার জন্য অপেক্ষা করেন বা আমার কাজের জন্য অপেক্ষা করেন এবং আমার কাজ আসার সাথে, সাথে তারা যেভাবে আসলে রেসপন্স করে, যেভাবে দেখে এবং আমার কাজগুলাকে অ্যাকসেপ্ট করে আ আই এম ট্রুলি ব্লেসড। জানি না আসলে যখন আমাদের এখন যে আসলে ফাস্ট লাইফ বা পুরো পৃথিবী যেই পেসে দৌড়াচ্ছে ওই জায়গা থেকে দেখা যায় যে ২-৩ মাস স্ক্রিনে না থাকলেই মানুষ ভুলে যায় ওই আর্টিস্টটাকে। ওই জায়গা থেকে আমি দেখা যায় যে বছরে কাজ করি হাতে গোনা কয়েকটা। আ বা আমার গ্যাপ মানে অন্যদের তুলনায় আমার গ্যাপ অনেক বেশি হয়। বাকিরা তো খুবই রেগুলার স্ক্রিনে থাকে আরকি। তারপরেও যে মানুষ আমাকে ভুলে নাই বা এখনো ভালোবাসে বা যখন ৬ মাস পরে বা ১২ মাস পরেও যদি আমার একটা কাজ আসে, মানুষ ওটা দেখে যাচ্ছে স্পর্শের একটা কাজ আসছে। তো আ এইটা জানি না কি বলবো আরকি। আমি চেষ্টা করি ঐরকমই কাজ দেওয়া দর্শকদেরকে, যেটা দর্শকদের দেখে ভালো লাগবে। তার পাশাপাশি দর্শকরাও যেহেতু আসলে আমাকে এভাবে অ্যাকসেপ্ট করে এবং ভুলে না মনের মধ্যে রাখে ভালোবাসা এখনো। সো আ ওই জায়গা থেকে আসলে আমি আসলেই খুব ব্লেসড এবং লাকি অ্যান্ড I try my level best to give my 100%. আমি আমার জায়গা থেকে ফিল করি বা আমি এইভাবে দেখি যে শুধু আমি ভালো অভিনয় করলে হবে না। আমার অপোজিটে যে আছে কারণ অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং। সো অপোজিট পারসনটা যদি প্রপার অ্যাক্টিংটা আমাকে না দেয়, আমি আমার প্রপার অ্যাক্টিংটা দিতে পারবো না। সো মানে আমার অভিনয়টা আমার কো-আর্টিস্টের উপর খুব ডিপেন্ড করে। সো কো-আর্টিস্ট যদি স্ট্রং অ্যাক্টর হয় তখন মানে নিজের জায়গা থেকে অ্যাক্টিংটা করতেও মজা লাগে প্লাস ভালোও হয় কাজটা বা পারফরম্যান্সটা বেটার হয়। নাটকে আমি কামব্যাক করব এই প্ল্যান আমার কখনো ছিল না। তো আমাকে আসলে ধরে জোর করে কামব্যাক করানো হয়েছে বা এখনো যে আমি রেগুলার নাটক করতে চাই বা করছি এরকম না। এখনো আমি বেছে, বেছেই কাজ করছি। আমি বরাবরই আসলে বেছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা এটাই আমি এভাবে আমার ক্যারিয়ারটাকে দেখি যে আমার ১০ টা কাজ আসার দরকার নেই। আমার ২ টা কাজ আসুক। ২ টা কাজ দেখার মতো হোক। মানুষ যেন পছন্দ করে। সেটা নাটক হোক, সেটা ওটিটি হোক, সেটা সিনেমা হোক। যদিও সবসময় আমাদের হাতে কোয়ালিটি থাকে না। আমরা অনেক সময় স্ক্রিপ্ট পড়ে মনে করি যে, উফ! খুব ভালো হবে কাজটা। কিন্তু পরে আউটপুটটা মানে ফাইনাল রেজাল্টটা ভালো হয় না। কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করি ভালো কাজটাই করার, বেস্ট কাজটা করার। ১০ টা কাজ না করে ২ টা কাজ করার। সো আ এটা হচ্ছে আমার সাইড থেকে আমার ইয়া। আর আপনিও বললেন যে অডিয়েন্সও আসলে আমাকে অডিয়েন্স তো চায়। হ্যাঁ, মানে ভুলে যে যায় না বা ভুলে যায়নি বা যত গ্যাপেই আমি কাজ করি না কেন, আমার কাজ খুব একটা সবসময় আসে এরকম না। বাট যখনই আসে মানুষ দেখছে, একসেপ্ট করছে। তো যতদিন আমার দর্শক আমাকে একসেপ্ট করবে ততদিন আমি কাজ করতে পারবো, ততদিন কাজ করব। এটাই স্বাভাবিক আরকি। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত। আর মানে পার্সোনাল ইজ পার্সোনাল, প্রফেশনাল ইজ প্রফেশনাল। এই ২ টার মধ্যে ব্যালেন্স করতে পারলেই আসলে পৃথিবীতে যেকোনো কিছু মানে সব ব্যালেন্সটা খুব জরুরি। ক্যারিয়ার, লাইফ সবকিছুতেই ব্যালেন্স প্রয়োজন। আমি চেষ্টা করি আমার ক্ষেত্রে ব্যালেন্সটা রাখার। ব্যালেন্সেই আসলে বিউটিটা ব্যালেন্সেই থাকে। সো এইটা হচ্ছে আমার একটা জিনিস। আরেকটা হচ্ছে গিয়ে যে আমি কখনোই মনে করি না যে পার্সোনাল কারণে কাজ খারাপ হবে বা কাজের কারণে পার্সোনাল লাইফ খারাপ হবে। ইফ ইউ ক্যান ব্যালেন্স ইট অর ইফ ইউ নো হাউ টু ডিল থিংস। আর আমার ক্ষেত্রে কখনোই এরকম হয়নি যে আমার ব্যক্তিগত কারণে আ হয়তো আমি দেখা গেছে ঠিক আছে, একটু সময় নিচ্ছি, এখন একটু কাজ করব না, আবার পরে কাজ করছি। এভাবে আমি চেষ্টা করি ব্যালেন্স করার। আ কিন্তু কখনো আমার ক্যারিয়ার বা কাজে আমার পার্সোনাল লাইফ কখনোই হ্যাম্পার করেনি এবং আমার প্রফেশনও কখনো আমার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করেনি। সো আ আমি আমার জায়গা থেকে মেইনটেইন করি।